মধু, রত্মালাই রত্মালাই, আহ কি থাদ। একিরে সবুজ, এখানে বসে তো মন দিয়ে কি খাচ্ছিস? আরে তালহা দে, বল। মধু রে মধু, একদম খাঁটি মধু। এই ভেদাল দুনিয়ায় এমন খাঁটি মধু তুই কোথাও পাবি না। তাই না কি রে? তা তুই কোথায় পেলি এমন খাঁটি মধু? আলে আমার থতু দাদাকে তো তুই চিনি, তার আবার বতর বতর নতুন নতুন ব্যবসার ঢোকতে। কার কথা বলছিস? রমিত চাচা? হ্যাঁ রে হ্যাঁ, রমিত দাদার কথাই বলতি। এ বতর তো তার বাড়িতে এলাহি কাণ্ড বেঁধেতে রে। ইয়া বড় বড় মৌতাকের বাটা বানিয়েতে, আর তাতেই মৌমাছির খাঁটি মধু দমেতে। শুধু তাই না, রমিত দাদাকে দেখে এ বতর অনেকেই মধুর তাক করেতে। আরে বাস, রমিত চাচা তো তাহলে প্রশংসার দাবিদার। যাই বলিস সবুজ, তোর কপাল। আহা, হিনতে করতিস কেন? চল কাল সকালে রমিত দাদার বাড়িতে গিয়ে তোকেও আমি খাঁটি মধু খাওয়াবো। বেশ তো, তাহলে ওই কথাই রইল। মধুর গন্ধে নাকটা কেমন করছে। এই ভরা গ্রামে কে আবার মধুর চাক বসালো দেখতে হচ্ছে তো। ওই তো, ওই বাড়ি থেকেই মনে হচ্ছে সুস্বাদু গন্ধ আসছে। হি 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 হি। আমি হলাম মধুভূত, এদিক সেদিক যাই, মধু যদি না পাই ঘাড় মোটকে খাই। হি 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 হি। আহা, মধু তো নয়, যেন অমৃত। যাই এবার বট গাছটাতে গিয়ে জম্পেশ একটা ঘুম দেই। হি 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 হি। সবুজ, এই সবুজ, তাড়াতাড়ি বাইরে আয়। একিরে তালহা, এত ভোলে তুই এখানে? বাবারে বাবা, তুই তো আজ সকালে আমাকে আসতে বলেছিলি। বললি আজ সকালে রমিত চাচার বাড়িতে আমাকে মধু খাওয়াতে নিয়ে যাবি। ও তাই তো, একদম ভুলে গেছি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো রে। এ কি গো লমিত তাতা, সকাল সকাল এভাবে কাঁদতো কেন? বাবা সবুজ, দেখো না বাবা, কাল রাতে আমার সব মধু চুরি হয়ে গেছে। এবার আমার কি হবে? আমি যে পথে বসে যাব। আশ্চর্য, মৌমাছির ভয় না পেয়ে এতগুলো চাকের মধু কে চুরি করলো? হেলে তালহা, আমিও তো থেতাই ভাবতি। দূর থেকেও মৌমাছি দেখলে আমি দা ভয় পাই। কে করলো এমন দুঃসাহসী কাজ? জানি না রে বাবা, তার উপর আমি অবাক হচ্ছি এই ভেবে যে চোর আমার বাড়ির ভেতরেই বা ঢুকলো কি করে। আরে তাই তো,
এই চাকগুলো তো আপনার বাড়ির ভেতরে, এত কিছু পেরিয়ে চোর কি করে মধু চুরি করলো আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু বাবা, আমার যা সর্বনাশ তা তো হয়েই গেছে, এখন আমার কি হবে? কেঁদো না দাদা, সব ঠিক হয়ে যাবে। একিলে তালহা, পুলো লাখটা এমন তুপ করলেই থাকবি নাকি? না রে সবুজ, ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি শুধু ভাবছি এত ঝুঁকি নিয়ে কে করলো এই চুরিটা। আমার তো মনে হয় এটা কোনো সাধারণ মানুষের কাজ না। তুই কি কিছু বলতে তার এটাও কোনো দৈত্য দানবের কাজ? আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না, তবে হতেও তো পারে। হয়েতে তোকে আর এত ভাবতে হবে না, ওই তো আমার বাড়ি তোলে এতেতে। রাতটা তো বেশ ভালোই হয়েছে, মানুষের বাচ্চাগুলো এখন নাক ডেকে ঘুমোচ্ছে। এখনই মোক্ষম সময় আমার বের হওয়ার। এই গ্রামে একবার যখন মধুর খোঁজ পেয়েছি, তার মানে এখানে আরো মধু আছে। যাই, সেটাই আগে খুঁজে বের করি। আরে এগুলো কি? ওর ভেতর থেকে তো সুস্বাদু মধুর গন্ধ ভেসে আসছে, গিয়ে দেখি তো। যা চেয়েছি তাই পেয়েছি, এই তো মধুর হাড়ি। এমন মধু খেতে পেলে আর যাব না বাড়ি। তালহা, এই তালহা, তালাতালি বাইলে আয়, এদিকে থলপনাথ হয়ে গেতে। কিলে বাইলে আয় বলতি। এ কি রে সবুজ, এত সকালে তুই এখানে? হ্যাঁ রে তালহা, তল আমার থাতে, ওদিকে তো থলপনাথ হয়ে গেতে। সর্বনাশ? কিসের সর্বনাশ? রমিত তাতাকে দেখে তাদের এই এক প্রতিবেদী হালুন তাতাও মধুর ব্যবসা শুরু করেছিল। কাল রাতে হালুন তাতালো থব মধু তুলি হয়ে গেছে। তারা সবাই খুব ভেঙে পড়েছিলে তালহা। হালুন তাতা অনেক গরিব, এবার তোকেই একটা সমাধান করতে হবে। আমি? হ্যাঁ তুই, আমি জানি একমাত্র তুইই পারবি এই সমস্যার সমাধান করতে। চল আমার সাথে। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেছে। এবার যে আমি পথে বসবো, আমার সব টাকা যে ওই মধুতেই শেষ হয়ে গেছে। কেঁদো না হারুন ভাই, কেঁদো না। যা যাওয়ার তা তো চলেই গেছে, এবার আমাদের শক্ত হতে হবে। না গো রমেশ ভাই, যে আমার এই কষ্টের মধু চুরি করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে লমিত তাতা, আমি তালহাকে নিয়ে এতেছি, ও এইবার সব ঠিক করে দেবে। কিন্তু ও তো এখনো অনেক ছোট, ও কি করে পারবে? ওর হাইট দেখে ভয় পেও না তাতা, ওর বয়স কম হলেও বেলেন কিন্তু কম না। ইরে তালহা, পারবি তো? জানি না, তবে চেষ্টা করব। বাবা গো, আমার মধু ফেরত চাই না, শুধু চোরটাকে ধরে দাও, আমি তাকে শাস্তি দিতে চাই। কাঁদবেন না চাচা, আমি নিশ্চয় চোরকে ধরবো। তার আগে বলুন তো, এই গ্রামে আর কে মধুর ব্যবসা করে? এই গ্রামে আর তো দুজন মধু ব্যবসা করে, তার মধ্যে একজন হলো করিম আর একজন হলো জালাল মিয়া। এবার বলুন দেখি, কার বাড়ি আপনাদের বাড়ির সবচেয়ে কাছে? ওই তো জালাল মিয়ার বাড়ি তো আমার বাড়ির পাশেই।
এরপরের অ্যাটাক ওখানেই হবে। শুনুন সবাই, আজ রাতে আমরা ওখানে পাহারায় থাকবো। আমিও দেখতে চাই কে এই মধুচোর, এরপরেই তার ব্যবস্থা করব। হ্যাঁ গো হারুন ভাই, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না ভাই, ছেলেরা তো আছে, ওরা ঠিক একটা ব্যবস্থা করবে। একটা উপায় বের করেছি চাচা, কিন্তু তার আগে আপনারা ওদিকে চলুন। ওই তো, ওই হাড়ি থেকেই তো মধুর সুবাস ভেসে আসছে। দাঁড়াও বৎস, আমি আসছি তোমার কাছে। ওলে বাবালে, এ কি দেখতি? হ্যাঁ রে তালহা, এ তো দেখতি ভূত। চুপ করে দেখতে থাক। এ বাবা, আজকে তো অনেক মধু খেয়ে ফেলেছি, পেটটা ভরে গেছে। যাই, আজকের মতো বট গাছে ফিরে যাই। ওরে বাবারে, এবার কি হবে? এই ভূতের হাত থেকে আমরা কি করে আমাদের মধুকে বাঁচাবো? চিন্তা করবেন না চাচা, ওকে ধরার খুব ভালো ফন্দি আমার জানা আছে। ফন্দি? কি ফোন দিলে তালহা, আমাকে বল। না রে সবুজ, আমি এখন কিছু বলবো না। সময় হলে তোরা এমনিতেই সব দেখতে পাবি। তাহলে কাল রাতে আমরা সবাই করিম চাচার বাড়িতে থাকবো, ঠিক আছে? আচ্ছা বাবা, তাই থাকবো। বলে বাবালে, এত বলো হালি টানতে গিয়ে আমার অবস্থা কেলোতিন হয়ে গেল। হ্যাঁ রে তালহা, এর ভেতরে কি আছে রে? এই নাও তালহা বাবা, তোমার কথা মতো এই হাড়ি ভর্তি করে মধু এনেছি। এই থোতো হালিতে মধু? হ্যাঁ রে তালহা, আমি তো কিছুই বুঝতে পারতি না। কথা বলিস না তো, দেখ আমি কি করি। কি দে করতি, আমি তো কিছুই বুঝতে পারতি না। দাগগে তল। আহা, মধুর গন্ধে চারপাশটা কেমন মোমো করছে, কিন্তু আর একটা কেমন গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। তা যা ইচ্ছে হোক, আমার তো শুধু মধু দিয়ে কথা। এ বাবা, এ তো দেখছি হাড়ি ভর্তি কেমন পানির মতো দেখা যাচ্ছে। আর ওই তো নিচে ছোট হাড়িতে মধু ভেসে আছে। এটা নিতে হলে তো আমায় হাড়ির ভেতরে ঢুকতে হবে। বেশ তো, শুভ কাজে দেরি কেন? হি 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 হি। কেরে 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 আমায় আটকালো? কার এত বড় সাহস? ওরে বাবা রে, মরে গেলাম রে! বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও! আরে আর মেরো না, আর মেরো না রে! আমি তো শেষ হয়ে যাচ্ছি রে। আমি আর কখনোই গ্রামে আসবো না রে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় এবারের মতো ক্ষমা করে দাও। শয়তান ভূত, কে তোকে বাঁচাবে? তুই আমাদের অনেক সর্বনাশ করেছিস, এবার তোর পালা। আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে কথা দিতে হবে তুমি কখনো আর এই গ্রামে আসবে না, আর কারো মধু চুরি করে খাবে না। তাহলেই আমরা তোমাকে ছেড়ে দেব। আমি কথা দিচ্ছি, আর কখনোই এই গ্রামে আসবো না, আর কারো মধুও চুরি করব না। দেখলে তো তাতা, তালহা কেমন করে থমথমটা মিটিয়ে দিল। সত্যি তালহা, তোর দবাব নেই। ইউ আর দ্য গ্রেট। সত্যি বাবা তালহা, তুমি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালে। এই ঋণ আমরা কখনো ভুলবো না। কি যে বলেন চাচা, এটা তো আমার কর্তব্য। চল রে সবুজ, এবার বাড়িতে না ফিরলে আমাদেরও রাত বিরতে ভূত হয়ে এদিক ওদিক ঘুরতে হবে।